এলা আর গোরাকে এবার এক করে দিল বিক্রম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিক্রম আসে এলার সঙ্গে দেখা করতে। তখন এলা বলে, স্যার আপনি? তখন বিক্রম বলে, হ্যাঁ, এখন একটা কথা বলতে এসেছি। আসলে আপনি এখন থেকে আমাকে আর স্যার বলবেন না, বিক্রম বলবেন। আর আমিও আপনাকে এলা ম্যাডাম বলবো না, শুধুমাত্র এলা বলবো। আসলে আপনাকে একটা কথা বলতে চাই। আপনাকে না আমার আগে থেকে বেশ ভালো লাগতো। আপনার মতো এরকম ভালো মনের একজন মানুষ কোথায় পাওয়া যায় বলুন তো? এই যে আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, তাতে না আমি ভীষণ খুশি হয়েছি জানেন তো? আপনার মতো একজন মানুষকে বিয়ে করতে পেরে আমারও জীবন সার্থক হয়ে যাবে এলা। তখনই এলা বলে, এখন এসব কেন বলছেন? তখন বিক্রম বলে, বলার কারণ আছে। এই যে আমি ডিভোর্স আর ম্যারেজ লয়ার, আমি কিন্তু অনেকে ডিভোর্স করিয়েছি এই পর্যন্ত। কিন্তু তাদের ডিভোর্স করানোর আগে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি সব সময় যে মানুষের দুটো মানুষের মধ্যে বিয়ে নয়, দুটি মানুষের মনের মিলনই হলো বিয়ে। তাই আমার কেন যেন না মনে হচ্ছে যে আপনার মন অনেক আগে আপনি আরেকজনকে দিয়ে দিয়েছেন। আরেকজনের মনের সঙ্গে মিলন হয়ে গেছে এলা ম্যাডাম। তখনই এলা চুপ করে থাকে। তারপরেই বিক্রমকে বলে, আমি না আপনার সঙ্গে মিথ্যা কথা বলব না বিক্রম। আসলে অনেক আগেই আমার মন প্রাণ জুড়ে শুধুমাত্র একজনই আছে। তখন বিক্রম বলে, তাহলে কেন এই বিয়েটা করছেন আপনি? শুধু কেন নিজেকে এই বিয়েতে জড়াতে চাইছেন? তখন এলা বলে, কি করব আমি? আমিও যে আর কিচ্ছু করতে চাই না। আমি শুধু উনাকে দেখাতে চাই যে আমিও ভালো থাকতে পারি। আমিও ভালো থাকতে চাই মিস্টার বিক্রম। তখনই বিক্রম বলে, আচ্ছা, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু আমার মনে হচ্ছে এটা আপনি জেদ করে করছেন। আচ্ছা, গোরা সেনের সঙ্গে এটা অন্যায় হচ্ছে না? ঠিক তখনই এলার মা চলে আসে আর এসেই বলে, এ কি বিক্রম বাবা তুমি এখানে? তখন বিক্রম বলে, হ্যাঁ একটু কথা দরকার ছিল। এই বলে বিক্রম বেরিয়ে চলে যায়। ওইদিকে গোরা ফুল আর সে বাড়ির দলিলটা নিয়ে এলাতে বাড়িতে আসে। তখন মেঘনা বলে, দাদা ভাই তুই চিন্তা করিস না, তুই দলিলটা দিয়ে দে। তুই তো আর নিজের মনের কথা বলে দে। তখন গোরা বলে, মানে? তখন কৃষ বলে, হ্যাঁ, তুই তো বৌদিকে ভীষণ ভালোবাসিস। না হলে বৌদিদের বাড়ির দলিলের জন্য তুই এত কিছু করতে পারতিস? করতে পারতিস না তো? তখন দীপ্ত বলে, হ্যাঁ গোরা, এখনই নিজের মনের কথা বলে দাও, না হলে কিন্তু পরে সময় নাও পেতে পারো। তারপরে দেখা যাবে সবাই ভিতরে এসেই যখনই বাড়ি ঘর পুরো সাজানো দেখে, তখন মেঘনা বলে, কি ব্যাপার, এরকম সবকিছু সাজানো কেন? ঠিক তখনই গোরাও বলে, হ্যাঁ তাই তো। ঠিক তখন এলা আর বিক্রমের বিয়ের ব্যানার দেখে গোরা আর বলে, আজকে বিয়ে? তখন ক্রিস বলে, বিক্রম আর এলা বৌদির বিয়ে? আমি তো ভাবতেই পারছি না। তারপরে দেখা যাবে নীরব বিক্রমকে বর সাজিয়ে নিয়ে আসে। তখন সরলাকে বলে, দেখো মা, আমি না একদম জামাইবাবুকে বর সাজিয়ে নিয়ে এসেছি। সুন্দর লাগছে না? তখন ঠাকুরমশাই বলে, বড় যেহেতু রেডি, তাহলে বউ কি রেডি হয়েছে? তাহলে তো বিয়েটা শুরু করা যেত। তখন নীরা বলে, হ্যাঁ হ্যাঁ, দিদি রেডি আছে, আমি দিদিকে নিয়ে আসছি। ওইদিকে গোরা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে, বিক্রমের সঙ্গে এলার বিয়ে? উনি আমার বিয়ে হয়ে গেছে ভেবেই এরকম ভাবে বিয়ে করে নিচ্ছে, ডিসিশন নিয়ে নিল। তখনই দেখা যাবে ক্রিস বলে, হ্যাঁ, এখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তখন মেঘনা বলে, দেখ, এলা কিন্তু তোকেই ভালোবাসে দাদা ভাই। এলার চোখে শুধুমাত্র তোর জন্যই ভালোবাসে দেখেছি। তখন দীপ্ত বলে, হ্যাঁ, এলা রাগ করে এই কাজটা করছে, আমি জানি তো। কারণ এলা প্রচন্ড রাগ, অভিমান করেছে তোমার উপর। তখন গোরা বলে, না, উনি জেদ করেই এটা করছে, আমাকে দেখাতে চাইছে উনিও বিয়ে করতে পারে, উনি বিক্রমকে কতটা ভালোবাসে এটা দেখাতে চাইছে। তখনই দেখা যাবে দাদু বলে, হ্যাঁ তাই তো, বিক্রমের সঙ্গে না এলার বিয়েটা হয়ে যাক। তোমার আর কি, তুমি তো আর এলাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে তো ভালোবাসার মানুষকে অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে, তাই না? আমার দাদু ভাই তো আর ওরকম না। ও তো আর ওরকম মাইন্ডের নয় যে অন্যের কাছ থেকে নিজের ভালোবাসাকে ছিনিয়ে নেবে। তুমি তো ভালোই বাসো না। বিয়ে হোক না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখবো। আর ভালো মন্দ খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাবো। তখন গোরা বলে, মানে? তখন দাদু বলে, এমনিতেও তো এই বিয়েতে আমাদের নেমন্ত্রণ ছিলই। তখন গোরা বলে, তার মানে এই বিয়ের কথা তুমি আগেই জানতে দাদু? তখন দাদু বলে, হ্যাঁ, জানতাম তো। আমাকে তো নেমন্ত্রণ করেছে, আর আসবো না? আর এই বিয়ের বেনারসিটা, সেটা তো আমি ওদেরকে কিনে পাঠিয়েছিলাম। তখন তো গোরা এই কথা শুনে অবাক হয়। তখন দাদু বলে, অবাক হওয়ার কিছু নেই, চলো চলো ভিতরে চলো। তারপরে সবাই মিলে ভিতরে যায়। ওইদিকে দেখা যাবে সরলা আর এলার মা সবকিছুর ব্যবস্থা করছে। তারপরেই দাদুদের সবাইকে দেখে সরলা আর এলার মা চমকে যায় আর বলে, আপনারা এখানে? তখন দাদু বলে, হ্যাঁ, তোমরাই তো বলেছিলে আমরা তোমাদের আপনজন, তাই এলাম আর বিয়ে, আমরা আসবো না, তাই তো সবাই চলে এলাম। তখনই সরলা বলে, হ্যাঁ হ্যাঁ,
আপনারা তো আপনজন, ভালো করেছেন। তারপরে এলার মা বলে, কিন্তু আপনারা যে আসবেন সেটা তো ভাবতে পারিনি। তখন সরলা বলে, আপনারা থাকতেই পারেন, কিন্তু আপনাদের এই যে বড় নাতি গোরা সেন, ও কিন্তু এখানে থাকতে পারবে না, কিছুতেই থাকতে পারবে না। তখনই দেখা যাবে গোরা বলে, কেন আমি থাকতে পারবো না কেন? এই টোকর দেওয়া গাধাটার সঙ্গে বিয়ে হবে নাকি? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বিক্রম আর রেগে যায়। তখন গোরা আরো বিক্রমকে রাগিয়ে রাগিয়ে কথা বলতে থাকে। তখন বিক্রম বলে, শুনুন, আপনি নিজে বিয়ে করেছেন না, যান বউয়ের কাছে যান। তখন নীরা বলতে গেলেও আটকে দেয় বিক্রম। তারপরে দেখা যাবে এলার মা বলে, দেখুন, আমার মেয়ের আজকে বিয়ে, আপনারা আশীর্বাদ করুন, খেয়ে যাবেন, কিন্তু প্লিজ আর কোনো গন্ডগোল করবেন না। তখন সরলা বলে, শোনো, তোমরা সবাই একটু হাতে হাতে কাজ করে দাও না। আর গোরা, তুমি বরং মেহমানদারির কাজটা করো, সেটাই ভালো হবে, কারণ তোমরা তো আমাদের আপনজন, এতটুকু কাজ তো করতেই হবে, তাই না? তখনই দেখা যাবে দীপ্ত মেঘনাকে বলে, কি করছে বলো তো? তখন বলে, করতে দাও। তারপরে সরলা শরবতের ট্রেটা এনেই বলে, এবার আমাদের বাড়ির এক্স জামাই, সে সবাইকে পরিবেশন করে দেবে, মেহমানদারি করে দেবে। আসলে পাড়ার বেশি মানুষকে তো আর আমরা নেমন্তন্ন করিনি। ওইদিকে দাদু বিক্রমকে বলে, আচ্ছা গাধা, তোমাকে আমি বলেছিলাম আমার নাতি আর নাতবউকে মিলিয়ে দিতে, আর তুমি কিনা নিজে বিয়ের পিড়িতে বসে পড়ছো। তখন বিক্রম বলে, আমি কি করব, এলা ম্যাডামই তোমাকে বিয়ে করতে চাইলো। তখন দাদু বলে, সুবিধাবাদী লোক, তোমাকে এটা করতে বলেছিলাম? তুমি এখন তো দেখছি নিজেই বিয়ে করার জন্য ওদের বিয়েটা ভেঙেছো। তখন বিক্রম বলে, না না, আপনি ভুল বুঝছেন স্যার আমাকে। তখন দাদু বলে, একদম কথা বলবে না, তোমাকে আমি ঠিকই বুঝেছি। তখন বিক্রম বলে, কেন? আপনার নাতি তো আর এলাকে ভালোবাসে না। এলাকে যদি ভালোবাসতো, তাহলে ওরকম যদি বুকের পাটা থাকে, তাহলে নিয়ে যাক না আমার কাছ থেকে ছিনিয়ে এলাকে, দেখি কেমন নিয়ে নিজে বিয়ে করতে পারে। নিজে তো কিচ্ছু করতে পারে না, নিজের মুখে মনে সাহস নেই, শরীরে বল নেই, আর সে কিনা এসেছে এখানে বিয়ে আটকাতে, কিছুতেই পারবে না। আমার মতো সুদর্শন পুরুষ কোথায় পাবে? তার জন্যই তো এলা ম্যাডাম আমাকে বেছে নিয়েছে। তখন গোরা বলে, কি, আমি পারি না? আমি কিনা এলাকে নিয়ে যেতে পারবো না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই বলে শরবতের টেরেটা মেঘনার কাছে ধরিয়ে দিয়েই বিক্রমের কলার চেপে ধরে গোরা। তারপরেই দীপ্ত সহ সবাই মিলে গোরাকে আটকার বলে, কি করছো তুমি? ওইদিকে বিক্রম মনে মনে ভাবে, দেখি আমি মিস্টার সেন কিভাবে নিজের ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। যদি ছিনিয়ে নিতে পারে তাহলে তো ভালো, দেখি উনি কি করে। ওইদিকে দীপ্ত বলে, গোরা তুমি যাও, তুমি এলাকে ভালোবাসার কথা বলো, এলাকে এখান থেকে নিয়ে যাও। তখন গোরা বলে, হ্যাঁ, আমি নিয়ে যাব, আমার ভালোবাসার মানুষকে আমি অন্যের খাতে কিছুতেই তুলে দেবো না, কিছুতেই না। তখন সরলা বলে, একদম না, তুমি আমাদের বাড়ির মেয়ের কাছে একদম যাবে না। তখন গোরা বলে, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি তো এলার কাছে যাবই, ওই ওই নাকুচু লোকটার সঙ্গে আমি এলাকে কিছুতে বিয়ে হতে দেব না। তারপর দেখা যাবে হৈমন্তী এলাকে তালা দিয়ে দেয় আর চাবিটা নিজের কাছে রেখে দেয়। ওইদিকে এলা নিজের আর গোর বিয়ের ছবি নিয়ে কাঁদতে থাকে। তখনই দেখা যাবে বিক্রম বলে, দেখি কেউ চাবি ছিনিয়ে নিয়ে তারপরে এলার কাছে পৌঁছতে পারে কিনা। এখন তো এবারে মেহমানদারির দায়িত্ব গোরা সেনের, তাই না? আমার একটু মেহমানদারি করলে ভালো হতো না? তখনই গোরা এসে বিক্রমের গলা চেপে ধরে আর একদম মেরে ফেলবো বলতে থাকে। তারপরে দেখা যাবে গোরা বিক্রমের সাহায্যে তালা খুলে সেখান থেকে এলাকে নিয়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।